তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে দেবজিৎ সন্ডে ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। তো আজকে একজন কাস্টমার আসবো বলেছে, তো দেখা যাক যে কাস্টমার কি বলছে। কাস্টমার এখনো পর্যন্ত কনফার্ম কিছু জানায়নি যে কি গাড়ি নেবে বা কি হবে। তো দেখো পিছনে এরা সবাই বসে আছে, সবাই বসে গল্প করছে। ফাইন্যান্সের জাকাউল আছে, সুধা আছে আর সূর্য আছে, আর আমি ভিডিওটা বানাচ্ছি। তো চলো আজকে আর এখন বেশি বড় ব্লগ করছি না, কারণ হচ্ছে কাস্টমারের রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে কাস্টমার আসুক, কাস্টমার কী গাড়ি নিচ্ছে সেটা দেখি, তারপরে কাস্টমার কী জন্য গাড়ি নিয়ে যাবে, কাস্টমারের একদম এক্স্যাক্টলি পারফেক্ট রিভিউ কী আছে সেটা জেনে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমাদেরকে যথারীতি আগেই বলেছি, যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো। যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। আর এই চ্যানেলে হন্ডা 200cc-র নিচে, মানে আন্ডার 200cc প্রত্যেকটা বাইক, প্রত্যেকটা স্কুটারের রিভিউ, কাস্টমার ফিডব্যাক, প্রত্যেকটা গাড়ির কী ইস্যু আছে না আছে, সেলস প্লাস সার্ভিসিং, এগুলো সব নিয়েই কিন্তু দেখানো হয়। সার্ভিসিং এখন পর্যন্ত সেরকম বড় কিছু ইস্যু হয়নি বলে এখন পর্যন্ত আমি একটা ভিডিও আসেনি। যদি কখনও সার্ভিসিংয়ে কোনো বড় ইস্যু হয় তাহলে অবশ্যই সেটাও শেয়ার করা হবে যে কী হয়েছে, কেন হয়েছে, আর ওটার উপায় কী আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। তো চলো, এই দাদারা এসছে আজকে একটা স্কুটি নিতে, দিদিও এসছে। দাদার নামে হচ্ছে নাকি গাড়িটা? দাদা জায়গা করছে ফাইল, খুব খুশি, ফাইল করতে পেরে খুব খুশি লাগে জায়গা। তো চলো এই গাড়িটা নেবে, ডিও 110 গাড়িটা দেখিয়ে দিই তোমাদেরকে। ডিও 110 ডিলাক্স। এই গাড়িটা পছন্দ করেছে। তো এই দাদা ডিও 110 গাড়িটা নিল। এবারে দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। এই দাদা গাড়িটা নিল, যেটা দেখলে তোমরা, ডিও 110। তো দাদাকে আমি জিজ্ঞাসা করবো, দাদা আপনি কোথার থেকে এসেছেন, আপনার নামটা আগে বলুন। দাদা নাম বলো। আমার নাম অজিত সরেন। আচ্ছা, আপনি আপনার অ্যাড্রেস, মানে কোথার থেকে এসেছেন? আমি আসছি মুকুড়া থেকে। আচ্ছা, তো আপনি যে গাড়িটা নিলেন ওটা তো আপনার নামেই হলো। হ্যাঁ। তো আপনি গাড়িটা নিলেন কেন, মানে পছন্দ কী করে হলো গাড়িটা আপনি? গাড়িটা কোম্পানি দেখে পছন্দ হয়েছে। আচ্ছা, গাড়িটা আপনি কোথাও আগে দেখেছেন? দেখেছি। আচ্ছা, তো গাড়িটা আপনার ভালো লেগেছে তাই তো, সেই জন্য আপনি গাড়িটা নিলেন? হ্যাঁ। তো আমাদের শোরুম বা আমাদের সম্বন্ধে কিছু বলবেন? না আর কি বলবো, মানে আমাদের ব্যবহার আপনার কেমন লাগলো? না খুব ভালো লেগেছে। শোরুম কেমন? শোরুম ভালো। মানে আপনি খুশি তো? হ্যাঁ খুশি আছে। চলুন ঠিক আছে। দাদা এসেছিল এই দাদার সাথে, মানে গাড়িটা নেওয়ার জন্য। তো দাদাকে আমি জিজ্ঞাসা করবো, তুমি যে এই দাদাকে নিয়ে এসছো, হ্যাঁ, তো তুমি আগে কি আমাদের শোরুম সম্বন্ধে জানতে? জানতে আচ্ছা। ওই জন্য হুন্ডা শোরুমকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো তুমি এই গাড়িটা নিয়ে কেন দাদাকে কনভিন্স করেছো যে এই গাড়িটা ভালো, খুব ভালো গাড়ি। আচ্ছা, ডিও 110 খুব ভালো গাড়ি। হ্যাঁ খুব ভালো। তো বাজারে যে বাকি যে কোম্পানির গাড়ি আছে, ধরো যেমন হিরো আছে, টিভিএস আছে, তো ওইগুলো ছেড়ে নিয়ে তুমি দাদাকে হন্ডার জন্য কেন কনভিন্স করলে? হোন্ডা কোম্পানি হচ্ছে যে সাকসেস কোম্পানি, আচ্ছা, ব্র্যান্ড কোম্পানি, ওই জন্যে নিয়ে আসি। আচ্ছা, মানে এই ব্র্যান্ড সম্বন্ধে, ব্র্যান্ডটা খুব ভালো ব্র্যান্ড, খুব ভালো। অন্য কোম্পানির থেকে এর একটা আলাদা, এটা একটু আলাদা আছে। আচ্ছা, ওই জন্য নিয়ে আসি। ঠিক আছে। তো আমাদের শোরুম সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে কিছু বলছো? আমাদের স্টাফ খুব ভালো, ব্যবহার খুব ভালো করেছে, দাদারা খুব ভালো। আসুন আপনারাও দেখে যাবেন, নিয়ে যাবেন। আর শোরুম কিরকম লাগলো তোমার? শোরুম খুব ভালো, ব্যবহার ভালো। এই দাদাকে দেখান,
এটা খুব ভালো দাদা, কোনো অসুবিধা নেই। এই আমাদের স্টাফ, আচ্ছা। শ্রীরাম ফাইন্যান্সের স্টাফ। যেটাই তোমার কোনো অসুবিধা থাকবে চলে আসবেন দাদার কাছে, সব সমাধান করে দিবেন, কোনো অসুবিধা থাকবেন না, আসবেন দাদার সঙ্গে। ঠিক। ঢুকোর জায়গায় ঢুকো। বন্ধুরা, একটা এসপি গাড়ির একটা ছোট্ট প্রবলেম বেরিয়েছে। এই গাড়িটার এইটার থেকে মোবিল লিকেজ হচ্ছিল। তোমরা বুঝতে পারছো কিনা অন্ধকারে জানি না, আশা করি এবারে বুঝতে পারবে। মোবিল পুড়ে আছে, এই স্ক্রুটার থেকে মোবিল লিকেজ হচ্ছিল। তো প্রবলেমটা ধরা গেছে। প্রবলেমটা হচ্ছে এই বিয়ারিংটা, এই রবারটা চেঞ্জ করতে হবে, আর এই রবারটা, এই যে কালো রবারটা আছে, এই রবারটা, এই দুটো চেঞ্জ করলেই এটা প্রবলেম সলিউশন হয়ে যাবে। তো এই মুহূর্তে পার্টসটা নাই, তো পার্টসটা এনে গাড়িটাকে ছেড়ে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এই দাদা গাড়িটা নিয়েছে, আর এই দাদার ছেলে হচ্ছে এসএনই গাড়িটা চুজ করেছে, আর দাদা ওর পছন্দে এই গাড়িটা নিয়েছে। তো গাড়িটা হচ্ছে SP 125 ডিস্ক ব্ল্যাক। তো তোমরা দেখে নিলে। তো দাদাকে আমি কটা জিনিস জিজ্ঞাসা করবো। দাদা, প্রথমে তোমার নাম আর অ্যাড্রেসটা বলো। আমার নাম গুরুপদ মাহাতো, হ্যাঁ, গ্রাম নিমডিয়া, আচ্ছা পোস্ট লাদুর্গা, আচ্ছা, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। ঠিক। বলছিলাম যে তুমি এই গাড়িটা কেন পছন্দ করলে, মানে এই গাড়িটা অ্যাকচুয়ালি পছন্দ কর তোমার না ওর? পছন্দ আমার এই। আচ্ছা, আর আমি তো যখন দেখলাম তখন তো এই পছন্দ করলো গাড়িটা, দুজনেরই পছন্দ। তো তোমাকে আমি প্রথমে জিজ্ঞাসা করি, তারপর ওকে জিজ্ঞাসা করবো তোমার এই গাড়িটা পছন্দ কেন, মানে SP 125টা কেন ভালো লাগলো? চালাতে ভালো লাগে। আচ্ছা, গাড়িটা তুমি আগে চালিয়েছো কোথাও? ওই টুকটাক চালাইছি এলাকায়। আচ্ছা, আর তোমার SP 125 নিয়ে তোমার কেমন লাগলো? জোরে বলো। ভালো লেগেছে। ভালোই লেগেছে। আর তো তুমি ইয়েটা কেমন লাগে, মানে তুমি পছন্দ করলে SP 125টা না কাকু পছন্দ করলে? দুজনেরই পছন্দ। আচ্ছা, তো তাহলে তুমি একটা জিনিস বলো যে তোমার এই SP 125টা তুমি কি আগে চালিয়েছো কোথাও? হ্যাঁ চালাইছি। কেমন লেগেছে? ভালো লেগেছে। তুমি গাড়িটা মাইলেজ জানো কত? মাইলেজ জানি একদম কত বলো তো? 70 প্লাস। 70 প্লাস না 65 প্লাস? 70। ওই যাই হোক, 65 প্লাস না 70, ঠিকই আছে। তো ওই রকমই মাইলেজ দেয়। তো যাই হোক, আমি ভাইকে বলবো আর দাদাকেও বলবো যে তোমরা গাড়িটা নিচ্ছ 2 হুইলার SP 125 আমাদের হন্ডা শোরুম থেকে, লালপুর থেকে। তো তোমাদেরকে হন্ডা ফ্যামিলিতে স্বাগত। আর সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে যে তোমার গাড়িটা যেহেতু 2 চাকার গাড়ি, এটা বলে দেওয়াটা দরকার। গাড়ির প্রচণ্ড হাই স্পিডের গাড়ি এটা, ঠিক আছে। নম্বর 1, আমি ভাইকেও বলে দিচ্ছি, হাই স্পিড আছে প্রচণ্ড, মানে এই TVS অ্যাপাচিকেও টক্কর দেওয়ার মতন ক্ষমতা রাখে, ঠিক আছে। মাইলেজও ভয়ানক, মানে তুমি যদি ঠিকভাবে চালাও মাইলেজও ভালো পাবে। চেষ্টা করবে গাড়িটাকে সবসময় নিজের কন্ট্রোলে চালাবার, ঠিক আছে। গাড়ি যেন নিজের কন্ট্রোলে থাকে, ঠিক আছে। তো চলো, দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা।